বিরতির পর আবারও স্বাগত সংবাদে। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত নারকেলকুঞ্জ চন্দ্রদাসপাড়া এলাকার বাসিন্দার দোনা চাকমার যার বয়স 70 বছর, সেখানে কিন্তু মঙ্গলবার রাতে আনুমানিক 12টা নাগাদ তার বসতঘরে আগুন লেগে যায়। বসতঘর থেকে বিভিন্ন জিনিসপত্র বার করার সুযোগ কিন্তু পুড়ে যায়, বের করতে পারেনি। তার কারণে কিন্তু সমস্ত কিছুই তার পুড়ে ছারখার হয়ে যায়। রেশন কার্ড, আধার কার্ড, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু সে বের করতে পারেনি। আমরা জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে কিভাবে এই আগুন লেগেছে এবং কেন আগুন লাগার কারণ কোনো বিষয় কি উঠে এসছে। রানা, কি জানা যাচ্ছে? ঘটনা জানা যাচ্ছে ও মঙ্গলবার রাত আনুমানিক 12টা নাগাদ ঘটনাটি ঘটে। তার সঙ্গে তার স্ত্রী ছিল, আরো এক দুজন ছিল। ওই বসত করে ঘুমাচ্ছিল, হঠাৎ করে আগুন লাগে। আগুন লেগে পরে সবাই খবরটা পেয়েছে। পাওয়ার পরে ওই ঘরেতে জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, বিভিন্ন ধরনের কাগজপত্র ছিল। ওই কাগজপত্র জিনিসপত্র বাড়িতে বসত ঘর থেকে বেরোবার আনার জন্য উনি আগুনে গিয়ে আগুনে মুখে পড়ে সেখানে তিনি আটকে যান। সে জায়গাতে ওনার মৃত্যু হয়। তাহলে এই কি থেকে লেগেছে বা কারা এই আগুন লাগিয়েছে, এরকম কি কোনো তথ্য উঠে এসছে কি? ও প্রশাসন তো সকালে প্রশাসন সেখানে গিয়ে ফায়ার সার্ভিস, রসিয়াবাড়ি ফায়ার সার্ভিস, জঙ্গল কর্মীরা গেছে। সে সঙ্গে গন্ডাছড়ার মহকুমার পুলিশ আধিকারিক গিয়ে তদন্ত করছে। বিদ্যুৎ থেকে লাগেছে না গতকাল তো বৃষ্টি হচ্ছিল, না বিদ্যুৎ চমকে থেকে হয়েছে, কতটা এখন তদন্ত চালাচ্ছে প্রশাসন তরফ থেকে। এই দোনা চাকমা যার মৃত্যু হয়েছে এই আগুনে, তো বাকি যারা ছিল তাদের কি অবস্থা? তাদের কি কোনো ক্ষতি হয়েছে কি? বাদ বাকি তার সঙ্গে যে ছিল, তার স্ত্রী ছিল, তার আরো 2-3 জন ছিল, তাদের কোনো ক্ষতি হয়নি। ওরা যে কোনো আগুন বসত করে লেগেছিল সে সঙ্গে বাড়ির যায় ছিল, তারা সেখান থেকে বেরিয়ে সাইডে চলে যায়। কিন্তু দোনাল চাকমা সেখানে তার কিছু জিনিসপত্র আনার জন্য উনি বসত করে ঢুকেছিলেন। সে সঙ্গে সে পরক্ষণে সেখানে বসত করে সোনার করছিল, সেখানে ভেঙে পড়ে ওই জায়গাতে আগুনের মধ্যে লিপ্ত হয়ে যান। এবং যে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনে, বসতঘর যখন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে পুলিশ কি কোনো তথ্য দিয়েছে? প্রশাসনের তরফ থেকে তো ওনার প্রশাসনের তরফ থেকে তো বলা হচ্ছে তাদের কোনো এখন পর্যন্ত তাদের কোনো বস্তু তো আসছে না। কিন্তু তাদের সঙ্গে যে পরিবারের জনসংখ্যার কথাবার্তা বলে জানা যায় প্রায় 5-6 লাখ টাকা মতো এরকম খরচ হয়েছে। বিভিন্ন ধরনের রেশন কার্ড, আধার কার্ড, চাল ডাল, পুরা সব জিনিসপত্র, খাবার যা ছিল সব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কটি বসতঘর সেখানে ভস্মীভূত হয়েছে এই আগুনে? এখানে শুধু একটি ঘর বসত হয়েছে, দোনা চাকমা ঘর। ধন্যবাদ আমাদের প্রতিনিধি রানাকে। যে বসত ঘরে কিন্তু আগুনের কাছ থেকে নিজের জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে গিয়ে কিন্তু দোনা চাকমার মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর কারণে কিন্তু শোকের ছায়া গোটা এলাকায়। এবং এই বসত ঘরের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে এই পরিবারটি কিন্তু একেবারে হয়েছে এবং সেখানে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার ক্ষতি বলে প্রাথমিক অনুমান বা প্রাথমিক তদন্তে সেটা জানা গেছে। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।